ঢাকা থেকে প্রকাশিত যে জাতীয় দৈনিকগুলো রয়েছে প্রিন্টেড ভার্সন, সেগুলোতে কি কি খবর রয়েছে সেগুলো জানাতে চাই দর্শকদেরকে। শুরু করছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক যুগান্তর দিয়ে। দৈনিক যুগান্তরে শুধু দৈনিক যুগান্তর নয়, নিশ্চয়ই রুনিয়া আপনার কাছেও আজকে যে পত্রিকাগুলো রয়েছে সব পত্রিকাগুলোতেই মনে হয় এটি একটি কমন শিরোনাম, যে গতকালের ভূমিকম্প, সেটি দিয়েই যুগান্তর শিরোনাম করেছে। নরসিংদীতে 5 জন সহ নিহত 10, আহত সহস্রাধিক। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ। 30 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, রিক্টার স্কেলে 5.7 ছিল এটির মাত্রা। এই ভূমিকম্পের বিশেষ রিপোর্টও রয়েছে যুগান্তরে। বড় ধাক্কা সামলাতে অক্ষম ঢাকা, ধসে পড়বে 8.5 লাখ ভবন। এটি একটি বিশেষ রিপোর্ট। বাড়ছে ভূগর্ভস্থ চাপ, বড় ভূমিকম্পের শঙ্কা। আরও একটি রিপোর্ট এই ভূমিকম্পকে নিয়ে, মানে কোনো একটি ঘটনা ঘটলেই গণমাধ্যমগুলো এটি নিয়ে বিশ্লেষণ, বিশেষ রিপোর্ট করে এবং দু একদিন সেই রিপোর্ট, সেই আলোচনা চলে গণমানুষের মনে, এবং তারপরে মানুষ আবারও ভুলে যায়। আমাদের যে সংস্থাগুলো রয়েছে তদারকি, তারাও ভুলে যায় সেই বিষয়ই। মানে আমাদের দুর্ভাগ্য এটি। ভূমিকম্প প্রবণ অঞ্চল দিয়ে একটি ম্যাপ দিয়ে যুগান্তর একটি ছবি ছাপিয়েছে প্রথম পৃষ্ঠায়। সেখানে ময়মনসিংহ, সিলেট এই জোনটিকে এবং রংপুরের একটি অংশ কুড়িগ্রাম এই জোনটিকে রেড জোন করেছে। আমরা দেখছি 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ। সেটা একটি বড় শঙ্কার বিষয় যে এই টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকার কারণে প্রায়শই এরকম ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের বাইরে যে সংবাদটি এসেছে সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে ডান পাশে 3 কলামের একটি রিপোর্ট করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে নির্বাচনে গতকাল যে সশস্ত্র বাহিনী দিবস, সেই দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ। সেনাকুঞ্জের এই একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। যুগান্তরের প্রথম পৃষ্ঠার একদম শেষে আরও বলা হয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ঢাকা এবং সিলেট। ফেসবুকে জুড়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্ট্যাটাস দিয়েছে, সেটি নিয়ে একটি প্রতিবেদন করেছে। সবারই মনে হয়েছে এই বুঝি মারা যাব। আমরা শেষের পৃষ্ঠায় যেতে চাই। যুগান্তরের শেষের পৃষ্ঠায় যে বড় যে সংবাদটি সেটি হচ্ছে 50 জেলার মধ্যে আইসিইউ স্থাপন মাত্র 13টিতে, করোনা প্রকল্পের ঋণের বোঝা জনগণের ঘাড়ে। পল্লবীতে যুবদল নেতা হত্যা, সন্দেহভাজন ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু। একটি বিশেষ বক্স করে রিপোর্ট করেছে যুগান্তর। পর্যটকদের হাতছানি দেয় বিরিশিরি, নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় কালচারাল একাডেমি। বিরিশের যে কালচারাল একাডেমি সেটি নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছে যুগান্তর। শেষ দিকে একটি রিপোর্ট এসেছে নারায়ণগঞ্জে 3 আসনে বিএনপির বঞ্চিতরা মাঠে। তো যুগান্তর আমি পড়লাম, আপনার কাছে কি পত্রিকা রয়েছে? ধন্যবাদ দেবাশিস। আমার কাছে আছে দৈনিক কালবেলা থেকে আসলে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে মহা আতঙ্কে ছুটির সকাল। ভূমিকম্পের সময়, কেন্দ্রস্থল, ভূমিকম্পের মাত্রা ও স্থায়িত্ব, প্রাণহানি সবকিছুকে তারা সেখানে তুলে দিয়েছেন। ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে কাঁপল দেশ, সেটাকেও তারা রেখেছেন পাশে। এই রিপোর্টটি করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের আন্ডারে। লালগাড়িতে তারা শিরোনাম করেছে পুরানো স্থাপনায় নতুন প্রাণ। 2014 সাল থেকে জাইকার অর্থায়ন ও কারিগরি সহায়তা কাজ করছে 50টিরও বেশি দেশি কোম্পানি। এটা হচ্ছে রেট্রোফিটিং প্রযুক্তি। এবং তার সাথে যে খবরগুলো তারা দিয়েছে, তারা বলেছেন রাজধানীতে 21 লাখ ভবন ঝুঁকিপূর্ণ। নিচের শিরোনামগুলোর মধ্যে এসেছে ভূমিকম্পের উৎপত্তি স্থলের চিত্র, মনে হয়েছে জীবনের শেষ সময়, এবং সেনাকুঞ্জে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসের কুশল বিনিময়। নির্বাচন নির্বিঘ্ন করতে ফের সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অন্যান্য শিরোনামের মধ্যে যদি নিচের দিকে চোখ রাখি, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আরেকটি শিরোনামে উঠে এসেছে হাসপাতালে দিনভর আহতদের ভিড়, এবং বিশেষজ্ঞ মত হিসেবে ছাপা হয়েছে সৈয়দ হুমায়ুন আখতারের বরাত দিয়ে সামনে যে কোনো সময় মহা বিপর্যয়।
যদি শেষের পাতায় চলে যাই সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ঘিরে তারা রিপোর্টটি করেছে, বলেছে স্বপ্ন ছিল ২৯,০০০-এর, বাস্তবে চলে ৮,০০০ গাড়ি। এবং মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি গ্রেপ্তার, এটাকেও তারা করেছেন শিরোনাম। মেক্সিকোর সেই ফাতেমা মিস ইউনিভার্স, এটা এসেছে বক্স কলামে। এবং টেকনাফে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, হিংসা ও সন্ত্রাসমুক্ত শরীয়তপুর গড়তে আমাকে পাঠিয়েছেন তারেক রহমান। এবং সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ প্রভাষক। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, আমার কাছে রয়েছে আজকের পত্রিকা। আজকের পত্রিকা মানে পত্রিকাটির নাম আজকের পত্রিকা। অনেকটা কালবেলার সঙ্গে মিল রেখেই আজকের পত্রিকারও শিরোনাম, ভূমিকম্পে কাঁপল দেশ, ছুটির দিনে ঢাকায় আতঙ্কের সকাল। এটি প্রথম পাতায়, প্রথম একদম বাম দিকে 4 কলামে এই শিরোনামটি করা হয়েছে। এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী ১৫০০, রবি এবং সোমবার সাক্ষাৎকার। ডান দিকের 3 কলামের শিরোনামে রয়েছে নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে দায়িত্ব পালনের আহ্বান, এবং তার ঠিক নিচেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ, সেনাকুঞ্জে গতকাল যে সাক্ষাৎটি হয়েছে সেটি নিয়ে সশস্ত্র বাহিনী দিবসে। অপরিকল্পিত নগরায়নে মৃত্যু ফাঁদ রাজধানী, এটি একটি বিশেষ রিপোর্ট করা হয়েছে। পাশেই নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের একটি মতামত ছাপানো হয়েছে, বিশেষজ্ঞদের মতামত। যদি ইকবাল হাবিব অনেক দিন ধরেই বলছেন এই যে আমাদের রাজধানী অপরিকল্পিত নগরায়ন এবং এটি যে একটি মৃত্যুর আতঙ্ক এবং মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে, সেটি শুধু ভূমিকম্প নয়, যে কোনো দুর্যোগ আসলেই দেখা যায়। সেই বিষয় নিয়ে তিনি অনেকদিন ধরে কথা বলছেন। তার বক্তব্য দিয়েই আজকের পত্রিকায় একটি 1 কলামের শিরোনাম করেছেন। গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামি মৃত্যু ডিবি হেফাজতে। যুবদল নেতা গোলাম কিবরিয়ার যে আসামি ধরা হয়েছিল মৃত্যুর, উনি ডিবি হেফাজতে গতকালকে মারা গেছেন। মালয়েশিয়াতে আটক ১৭৪ জন বাংলাদেশি। এটি প্রথম পাতার আজকের পত্রিকার। আপনার চলে যাচ্ছে আবারও আপনার কাছে, কি পত্রিকা পড়বেন? আমার কাছে আছে সমকাল। ঠিক সমকাল একইভাবে তাদের প্রথম পাতাকে সাজিয়েছেন ভূমিকম্পের খবর এবং বিএনপির প্রার্থীতা নিয়ে তাদের অস্থিরতা, সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে ভূমিকম্পের বড় ঝাঁকুনি, নিহত 10, মাথায় ইট পড়ে প্রাণ গেল বাবা ছেলের। এবং বলা হয়েছে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। এবং তার সাথে অন্যান্য খবরের মধ্যে তারা যেটাকে শিরোনাম করেছেন প্রার্থিতা নিয়ে অস্থিরতা আবার জরিপে বিএনপি, মেডিকেল পড়ুয়া ছেলে বেঁচে নেই জানেন না মা, এবং কেন্দ্রস্থল হয়ে উঠেছে ঢাকার চারপাশ। এবং এই সবগুলো খবরের মধ্যে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি এফেক্টিভ খবর হতে পারে দেবাশিস, সেটা হচ্ছে ভবনগুলোকে সবুজ, হলুদ এবং লাল চিহ্নিত করতে হবে। এইটা আসলে মার্কিংটা এই মুহূর্তে আসলে খুবই জরুরি, যেহেতু আমরা দেখেছি অন্য পত্রিকাতে বলা হচ্ছে যে ২১ লাখ ভবন এই মুহূর্তে ঝুঁকিতে আছে। ভূমিকম্প কেন্দ্রের গভীরতা যে কারণে গুরুত্বপূর্ণ এবং চোখে মুখে ভয় আর আতঙ্ক। এই দিয়েই শেষ করছি আসলে সমকালের প্রথম পাতার